ফ্রেন্ডস, এই নোংরা লোকটার ভিডিওটা দেখলাম। প্রত্যেক দিন ভিডিও দেয়, 1 টাকা এই ছাড়ে না কোনো দিন। ওই জন্য ভগবান কিরকম সাজা দিয়েছেন দেখো, সোজা পথটা কিরমভাবে এর জন্য ব্যাঁকা হয়ে যাচ্ছে। কোথায় দেখালো বেশ, আমার জায়গাটার নাম মনে পড়ছে না, রানাঘাট দেখালো কি বসিরহাট দেখালো, লাস্ট এর ব্লগে যা দেখেছি। আমি ভিডিও টু ভিডিও কথা বলি, বাইরের কিছু জানা থাকলে অতি আবশ্যক না হলে বলি না। তো যাই হোক, ফিরে আসি টপিকে। জেনারেলি বলি না, তো ফিরে আসি টপিকে। এই যে দুদিন আগে একটা লোকটা দেখাচ্ছিল না, একজন বয়স্কার ম্যাডামকে দেখালো যে এবার থেকে ইনি সব করবেন, এনওসি নিলাম, একটা ভিডিও দেখাচ্ছিল। ওর যে জুডিশিয়াল ক্ষেত্র সেটা কোন জায়গা আমি মনে রাখতে পারছি না, রানাঘাট হতে পারে, টিনার বোধহয় বসিরহাট। তো যাই হোক, সেখানকার উকিলের থেকে এনওসি নিয়ে বয়স্কার চুল ম্যাডাম, ওনার নামটা জানা আছে কিন্তু আমি বলবো না, ওই উকিল ম্যাডামকেও দিয়েছে। যে কিপটে নিজে প্রায় এতখানি 250 গ্রাম মাংস একা খায়, ছেলের পাতে 1 পিস চিকেন দিয়ে ভালোবাসা দেখায়, এবং বলি বলে ভিডিওতে বলি বলে আর ওর খাওয়াটা দেখায় না। কারণ কিভাবে খায় আমরা কিন্তু দেখে নিয়েছি, কিরম কথা বলে সেও আমরা শুনে নিয়েছি। ঠাকুরদার সাথে তুই তুই কথা বলে, মারবো ধরবো তোকে, মারবো কামড়ে দেবো কারণ আমি ব্যথা পেয়েছি তোর জন্যে। বাবা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছে, সে কিন্তু প্রতিবাদ করছে না যে বড়দের তুই বলতে নেই। তাছাড়া এই সমস্ত কথা ছেলে শিখলো কোত্থেকে? নিশ্চয়ই আশপাশে ঘটনাগুলো হচ্ছে, এই কথাগুলো বলা হচ্ছে। ওই ঠাম্মার সম্বন্ধে কোনোদিন তুই তুই করে কথা বলে না, বাবাকে তুই তুই করে কথা বলে না, তাহলে বয়ের জ্যেষ্ঠ যিনি পরিবারের কর্তা ঠাকুরদার সম্বন্ধে বলে কি করে? যাই হোক, ফিরে আসি টপিকে। 1 পয়সার মা বাপ যে তাকে উকিল আনতে হচ্ছে হাইকোর্ট থেকে, তার মানে ব্যাপারটা বুঝছো? হাইকোর্টের উকিল এসে কিন্তু লড়বে ওই জায়গাটায়, পার্টিকুলার জায়গাটার নামটা মনে পড়ছে না, রানাঘাট বা বসিরহাট কিছু একটা হবে। তো উকিলের যাতায়াতের ভাড়া সে তো গ্যাঁটের পয়সা খরচ করে আসবে না। এই তো দেখলে প্রথম দিন যখন ম্যাডামের দলে দলে যোগ দিন ভিডিওর কন্টেন্ট করতে গেছিল, ভিডিওর কন্টেন্ট ফালতু থাম্বনেল দিয়ে ভিডিও করেছিল। টিনা একটা থাম্বনেল দিলে সবাই রেড়ে করে ওঠে, প্রত্যেকটা মানুষ, এমনকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পর্যন্ত থাম্বনেল দিয়ে, রং থাম্বনেল দিয়ে ভিডিও করে। ইট ইজ আ পার্ট অফ দ্য গেম বলতে পারো, পার্ট অফ বিজনেস। কারণ একটা চটপটা টাইটেল দিলে দর্শকরা আকৃষ্ট হয়ে ভিডিওটা দেখতে আসে। কত কন্ট্রোভার্সি ক্রিয়েটার করেছে, ভিডিও করেছে, অনেকের, আমার ঠিক নাম এখন মনে পড়ছে না, আমি যাদের দেখি তাদের মধ্যেই হবে, যে টিনার স্বাদ ছেড়ে দিলাম, আমি আর টিনাকে বাঁচাতে পারছি না, সবাই এমনি দৌড়ে দৌড়ে, বিশেষ করে টিনা ভক্ত যারা, 74,000 লোক তো টিনা ভক্ত, টিনা সাপোর্টার, দৌড়ে দৌড়ে গিয়ে দেখতে গেল। যে ভেতরে কিন্তু গিয়ে দেখলাম টিনা সাপোর্ট করে কথা বলা হয়েছে, কিন্তু থাম্বনেইলে কি টিনা সাপোর্ট আর করতে পারছি না, টিনাকে আর বাঁচাতে পারছি না, এইরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের টাইটেল আমি দেখেছি, থাম্বনেইল যা দেখেছি ভাই তাই বলি। আর এই লোকটার মানে ক্লিক বেট, এগুলোকে ক্লিক বেট বলে, এগুলোকে মিথ্যে বা রং থাম্বনেইল ঠিক বলা চলে না, এগুলোকে ক্লিক বেট বলে। কিন্তু ক্লিক বেট দিয়ে ভিডিও করলে কি হয় জানো? দর্শক ঠকানো, যে কোনো মানুষকে ঠকানো, দর্শক হোক, পরিবারের লোকজন হোক, প্রেমিক প্রেমিকা হোক, বন্ধু হোক, এমনকি দোকানের খদ্দের হোক, যাই হোক, ঠকানোটা 2-4 বার চলে। তারপর লোকে জেনে যায় যে আরে এই ক্রিয়েটার তো রং থাম্বনেল দেয়, এরকম চমকদার থাম্বনেল দেয়, ভেতরে কিচ্ছু নেই। ঠিক আছে, লোকে জেনে যায়। ওই দোকানে তো আরে বাইরে যে জিনিসগুলো সাজিয়ে রাখা হয়েছে, যখন কিনতে যাব ওই জিনিসগুলো দেবে না, ভেতরে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া জিনিস, ওপরে একটা ফালতু একটা স্টিকার, রং স্টিকার চিপকে দিয়ে সারা হওয়া মাল দিচ্ছে। এইভাবে মানুষের মধ্যে সত্যিটা ঠিকঠাকভাবে সঞ্চারিত হয়েই যায়। টিনা ব্লগ আমরা দেখি তার ব্লগের ক্যাপাসিটির জন্যে। আজকে নয়, কালকে আমরা দেখলাম যে টিনা খুব সুন্দরভাবে ডিজাইন তুলছে। এবার ছোট বয়সে বিয়ে হয়ে গেছে, পড়াশোনারও সুযোগ পায়নি, সেটা বললো যে বহু বছর পর আমি আবার আমার হাতের কাজে ফিরে এলাম, যার জন্য ও একদিনে ব্লগ পর্যন্ত কমপ্লিট করতে পারেনি। তার মানে বুঝতে পারছো, ক্রিয়েটিভ জিনিসের প্রতি ওর খুবই নেশা। তাছাড়া প্রথম দিকে যখন সৌমালি ওদের এই অপশনটা দিয়েছিল ওই লোকগুলোকে, টিনার শ্বশুর বাড়িকে, কারণ আইন বলেছে এখন শ্বশুর বাড়ি বলতে হবে, এক্স বলা চলবে না বাবু, আর আমি আইনকে অত্যন্ত সম্মান করি। স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক, আমার এই স্বাধীনতা তো আইনেরই দেয়া, সুতরাং
প্রচণ্ডভাবে সম্মান করি। তো যাই হোক, আইন বলেছে শ্বশুরবাড়ি বলতে হবে, সুতরাং শ্বশুরবাড়ি বলছি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, ওই লোকটার বাড়িতে যখন টিনা থাকতো, তখন সৌমালি যখন রাস্তা দেখিয়েছিল, তখন লোকটা কিন্তু রাজি হয়নি, বললো দূর, ও পারবো না, আমাদের ভিডিও ক্লিক করবে না। কারণ লোকটা নিজে একটা ভিডিও চ্যানেল খুলেছিল ওর মায়ের নামে, বাঙালি রান্না বান্না নাকি এই নিয়ে। টিনা কমিউনিটি পোস্ট দিত, 5 দিন চলেনি। এই লোকটার ফেস ভ্যালু তো টিনা তৈরি করে দিয়েছে, আর এখন তো কন্ট্রোভার্সির জোরে ক্লিক করছে। যে দিন ব্লগে কন্ট্রোভার্সি থাকে না, সেদিন ভিউ হয় না। তো যাই হোক, ফিরে আসি টপিকে। তো টিনা কিন্তু বলেছিল আমি ব্লগিং করব, আমার ব্লগ করতে খুব ভালো লাগে। টিনা মেয়েটা বড্ড বেশি ট্যালেন্টেড এবং ক্রিয়েটিভ, ওর হাতে কাজ আছে, ওর হাতে কাজ আছে। ওই যে বলি না আমরা তোমার হাতের রান্না, বলি না একই ইনগ্রিডিয়েন্টস, ওই তো তেল, নুন, লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই দিয়ে সবাই রান্না করে, কিন্তু এক একজনের হাতের রান্না আহা, ভোলা যায় না। মায়ের হাতের রান্না তো বাদই দাও, সে তো অমৃত। প্রত্যেকের আলাদা আলাদা, কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা। তোমার মায়ের রান্না তোমার কাছে অমৃত লাগে, আমার মায়ের রান্না আমার কাছে অমৃত লাগে, তাই না? তো যাই হোক, ফিরে আসি মোদ্দা কথায়। যে লোকটি একটি পয়সা খরচ করতে ভয় পায়, সেই লোকটির কপালে ভগবান কি লিখেছে দেখো। প্রথমে তো টিনার বিয়ের আগে বিয়ে হয়ে গেছিল বলে ফেক কেস করেছে। ফেক কেস করলে ফেক সবুজ জোটাতে হয়, তো সেখানে পয়সা লাগে। তার উপর হাইকোর্ট থেকে উকিল আসছে, লোকাল উকিলকে কেন ক্যান্সেল করলো, বা লোকাল উকিল ওকে ক্যান্সেল করলো, ব্যাপারটা ভেতরের ব্যাপার জানা নেই, কারণ ব্লগে বলেনি। কিন্তু ক্যান্সেলেশন হয়েছে, কারণ এনওসি নিল, আমরা সেটা দেখলাম, মানে নো অবজেকশন। এবার হাইকোর্টের উকিল যদি কলকাতা থেকে এসে ওইখানে লড়তে আসে, তার গাড়ি ভাড়া কে দেবে? প্রথম দিন যখন মিছিলে দলে দলে যোগদিন করে ভিডিও কন্টেন্ট করতে গেছিল, তখন গিমাকে নিয়ে, আর বাকি কাকে নিয়ে গেছিল সেটা ব্লগে দেখায়নি, গিমাকে নিয়ে গাড়ি ড্রাইভ করে গেছিল পেট্রোল খরচ করে, গ্যাঁটের করি খরচা করে, শুকনো মুখে কাষ্টহাসি হেসে হে হে করে সোনা হোটেলে গান্ডে পিন্ডে গেলাল সব কটাকে। নিজে যখন গেল তখন আর পেট্রোল খরচের পোষাচ্ছে না, বিদেশি ভালোবাসা বন্ধ হয়ে গেছে নাকি? কারণ কিউআর কোডের কথা বলছিল, যে কিউআর কোডের কথা। তো যাই হোক, এইখানে যখন লোকাল ট্রেনে করে গেল, তখনই বোঝা যাচ্ছে পেট্রোলে পয়সা বাঁচাচ্ছে। যে মানুষ নড়ে বসতে কষ্ট পায়, সে হাইকোর্ট অবধি হেঁটে গেল। ঠিক আছে, এই অবধি দেখলাম। আচ্ছা, এরপর হাইকোর্টে কি হয়েছে সেটা ও দেখাতে পারবে না, এবং মানে হাইকোর্টের ভেতরে কি হয়েছে সে তো সম্ভবই নয়, সেটা আমি জানি। মানে হাইকোর্টের সিঁড়ি দিয়ে যেমন উঠছিল টিনা, আমরা কিন্তু দেখতে পেয়েছি, সেগুলো দেখাতে পারবে না, কারণ সেটি অন্য জায়গা থেকে জানতে হবে। অন্য জায়গায় অলরেডি পোস্ট হয়ে গেছে, গিমা দালাল গিয়ে রেখেছিল নিজের চ্যানেলে। ঠিক আছে, এইবার নিজের চ্যানেলে বলে রেখেছিল, ভুলে গেছেন কি? মনে করি তো, গিমা দালাল বলেছিল যে আইনি ব্যাপার স্যাপারগুলো যা হবে সেটা এই লোকটা নিজের চ্যানেলে দেবে, কারণ এখন দালালিটা বোধহয় বন্ধ আছে। যাই হোক, কিছু একটা ব্যাপার, মানে একটা খাটাস এসে গেছে রিস্তাতে, সে তো বোঝাই যায়। শুধু ওপর ওপর আছে, কিন্তু ঘরের ভেতর ঢোকানোটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এইবার ফিরে আসি টপিকে। আজকে ভিডিওতে দেখালো মা ঝাড়ু দিয়ে ঝাড় দিচ্ছে, আপনাদের কি কিছু মনে পড়ে? একটা কচি ফুটফুটে সুন্দর মেয়ে, ফর্সা গোলগাল মুখ, খুব মিষ্টি দেখতে, আধো আধো করে টেডি বিয়ারের মতো করে কথা বলে টুকটুক করে, সেই মেয়েটা ঠিক একই ঝাড়ু নিয়ে ঝাড় দিত, মনে আছে আপনাদের? সে কিন্তু কোনোদিন থাম্বনেলে ঠাঁই পায়নি। থাম্বনেলে কোনটা ঠাঁই পেত? তার মাথার যন্ত্রণা করছে, সে শুয়ে আছে, আমি রুটি বেলছি। একটা রুটি হয়তো উল্টে দিয়ে চলে গেছে, হয়তো তরকারিটা করে দিয়ে গেছে সেই পুচকি মেয়েটা, আটাটা মেখে দিয়ে গেছে, রুটিগুলো বেলেও দিয়ে গেছে। এই লোকটা একটা রুটি উল্টে দিল, সেঁকে দিল, দিয়ে থাম্বনেলে কি দিল? তার মাথা ব্যথা বলে সে শুয়ে আছে। অনেক দিন থেকে এরকম এডিটিং শুরু হয়েছে, কিন্তু তখনই আমি বুঝেছিলাম সামথিং ইজ রং। চ্যানেল দুটো হাতানোর খেলা ওই ছেলে কেড়ে নেওয়ার সময় থেকে শুরু হয়েছিল। আচ্ছা, এইবার আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, গণৎকার হয়ে লাভ কি? কি হচ্ছে না হচ্ছে সেটা সময়ের উপর ছেড়ে দেওয়াটা কি উচিত নয়? সত্যিকারের বুদ্ধিমানীর কাজ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াচ। তুমি একটা রাস্তা বললে, আমি একটা রাস্তা বললাম, তৃতীয় ব্যক্তি একটা রাস্তা বললো, হ্যাঁ, একই মঞ্জিল পাওয়ার জন্য, কিন্তু সেই রাস্তাটি যে নেবে তার একটা তো ব্যক্তি স্বাধীনতা আছে রে বাবা। ঠিক আছে, ধরো আমাদের বাড়িতে আম আসে, ঠিক আছে, হাজব্যান্ড কুলফি খেতে ভালোবাসে, ম্যাঙ্গো কুলফি। আমি আমটা শুধু শুধুই কেটে, ফ্রুট চাটও নয়, ওর উপর কোনো মশলা আমার ভালো লাগে না, শুধু শুধু কেটে ওই টুথপিক দিয়ে খেতে ভালোবাসি। ছেলে শেখ
ভালোবাসি, ম্যাঙ্গো শেক করে দিই ওকে। তিনজনে তিন রকম ভাবে ভালোবাসি, খাচ্ছি তো আমটা, যে যার ব্যক্তি স্বাধীনতা অনুযায়ী যে যার নিজের রুচি অনুযায়ী তো খাবে। মানুষকে স্পেস দিতে হয় মানে সম্পর্ক ঠিক রাখতে গেলে, ঠিক আছে। তো সেই স্পেসটা কিন্তু টিনা কোনোদিন পায়নি, একটা কন্ট্রোল ফ্রিকের হাতে সবকিছু ছিল, ঠিক আছে। ওদিকে ফিরে আসি, কারেন্ট যে ট্রেন্ডি ব্যাপারগুলো চলছে, বাংলাদেশি কুলাঙ্গার আমাকে নিয়ে প্রচণ্ড বাজে ভিডিও করেছে, দর্শকদের কাছে শুনেছি। এই সমস্ত নোংরাকে বিশেষ কোনো কারণ না হলে আমি দেখি না, ঠিক আছে। এ নাকি বলেছে যে বাংলাদেশে আমরা কোথায় থাকি, হ্যাঁ অনেকদিন আগে বলেছিল স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের কে হয় জানেন, ওইরকম কে স্বরাষ্ট্রমন্ত্রীর হাজার ঘন্টা আছে, স্বরাষ্ট্রমন্ত্রী অথবা এর নামও শুনেনি। হ্যাঁ বাংলাদেশে কোথায় থাকে একজন দর্শক আমায় কিন্তু বলছিলেন কোন একটা স্লাম এরিয়ায় আগে থাকতো, ঠিক আছে। এর চ্যানেলে তো ইয়েলো ডলার আসে, তা সত্ত্বেও স্লাম এরিয়া থেকে একটা ভদ্র জায়গায় এতদিনে উঠে গেছে। কোথায় থাকতো সে তো এর মুখের ভাষা শুনেই বুঝতে পারছেন, ভদ্রলোকের জায়গায় তো এইরম মাল থাকে না। তো এখন শুনেছি একটা ভালো জায়গায় উঠে গেছে, কারণ হঠাৎ করে কিছু টাকা পেয়েছে। সোর্সটা আপনারা গেস করতেই পারেন, সমঝদারকে লিয়ে ইশারা কাফি হ্যাঁ। আচ্ছা, টিনা আইনি ব্যাপারে কি করছে, ছেলে মায়ের কাছে আসবে কি না, বাবার কাছে থাকবে কি না, বাবা মা এক হয়ে যাও জাজ বলতে পারেন না, এইখানে আমার আপত্তি। জাজ বলবেন না, জাজের কাছে যতক্ষণ না অ্যাপিল করা হবে, ঠিক আছে। হ্যাঁ জাজ সাজেশন দিতে পারেন, কিন্তু সেখানে জাজ বলবেন না আমার কথাটাই শুনতে হবে। বাবা বা মা কেউ একজন অবজেকশন দিলেই সে ব্যাপারটা খারিজ হয়ে যায়, ঠিক আছে। বাবা মা এক জায়গায় হলে একটা সুখের সংসার হয়, সেই জন্যই তো বলা হচ্ছে যে বাচ্চাটা বাবা মা দুজনকে যাতে এক জায়গায় পায়, সুখের সংসার পায়। কিন্তু বাবা মা এক জায়গায় হলে সংসারটা কি এক্ষেত্রে সুখের হবে? যারা বলছেন তাদের কাছে বিনম্র নিবেদন, বাবা মা এক জায়গায় হলে আরো নোংরামো হবে। যে বাবা তার মাকে বন্ধুদের সঙ্গে শোয়াবার প্ল্যান করে, তার রেট লাগায়, সেই বাবার কাছে মাকে ফিরে যেতে কোন সাহসে অন্য লোকেরা বলে আমি তো বুঝতে পারছি না। বাবা মা এক জায়গায় হলে একটি সুন্দর সুখের সংসার মানে সুস্থ পরিবেশ হবে বাচ্চাটির পক্ষে, যেটা ভালো হবে এইটা ভেবেই লোকে বলছে। কিন্তু বাবা মা যদি এক জায়গায় থেকে 24 ঘন্টা লাঠি জুতো জুতি মুখোমুখি এবং মার পিঠ এই সমস্ত হয়, গালাগালি হয়, তার উপর মানে একে তো মা মনসা ধুনোদ্ধার দেবার জন্য আরেকজন আছেন, ঠাকুমা আছেন, বুঝতে পারছো, এবং নির্বিকার দাদু, তাকেই কে বাঁচায় সে আবার অন্যকে কি বাঁচাবে। তো এই পরিবেশে বাচ্চাটা কত সুস্থ মানসিকতা নিয়ে বড় হবে। আমি এর আগে একটা ভিডিওতে বলেছি বাচ্চাটার এগেনস্টে যে ডিজিটাল প্রুফগুলো অলরেডি হয়ে গেছে, বাবা মার এগেনস্টে যেভাবে বিষোদ্গার করেছে, দাদু দিদার এগেনস্টে যেভাবে বিষোদ্গার করেছে, এগুলো কিন্তু ডিজিটাল প্রুফ হিসেবে রয়ে গেছে। লোকে খিল্লি উড়াতে, অপমান করতে, বুলি করতে প্রচণ্ড ভালোবাসে। এই ছেলে যখন প্রপার স্কুলে যাবে, হতেই পারে এই বেঙ্গল কমিউনিটিতে থাকে, বেঙ্গলের বাইরে থাকে না, প্রবাসী বাঙালি নয়, হতেই পারে ওই বাচ্চাগুলোর মাদের মধ্যে কেউ একজন দেখে, একজন দেখলেই তো হবে, ওই গোষ্ঠীটার মধ্যে একজন দেখলেই হবে, মুখে মুখে প্রচার হবে, আরে এই তো সেই ছেলেটা রে, ওই এর মার নাম অমুক, বাপের নাম অমুক, তারা এইভাবে ওর বাবাটা এইভাবে নোংরাভাবে মাকে অ্যাটাক করতো, ঠিক আছে। যারা মায়ের সাপোর্টার এবং যারা বাবার সাপোর্টার দুজনেরই এই কথাটা বোঝা উচিত। ধরে নাও বাবাই ঠিক মা ভুল, বা মাই ঠিক বাবাই ভুল, কিন্তু ব্যাপারটা হচ্ছে ডিজিটালি পুরো ব্যাপারগুলো থাকছে। মা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, সেটা বাবা জাহির করে দিয়েছে, যেটা ছেলেটার পক্ষে একটা প্রচণ্ড বাজে জিনিস, এবং বাবা মাকে বলছে উলঙ্গ করে রেখে দেবো সকলের সামনে। এই দ্রৌপদীর বস্ত্রহরণ তো রাজসভায় করেছিল মহাভারতে, এবং যার জন্য পুরো কৌরব বংশ ধ্বংস হয়ে গেছিল। তাহলে পরিণতি তোমরা বুঝতেই পারছো, ইলাবোরেট করার দরকার নেই। এবং যখন এটা টপিকের বাইরে চলে যাচ্ছে, আমি মেন টপিকে ফিরে আসবো। আমি জাস্ট এই কথাটা উঠলো যখন একটু এক্সপ্লেন করি। যখন ওই দুঃশাসনের ছাতি চিরে রক্তপান করার সময় এলো, গান্ধারীর সঙ্গে যেহেতু মা কুন্তির খুবই ভালো সখ্যতা ছিল, গান্ধারীর চোখের জল দেখে কুন্তি মা বিগলিত হয়ে গেছিলেন। উনি বললেন যে দ্রৌপদীকে এসে বিনতি করেছিলেন যে তুমি এমনি বদলা নাও, কিন্তু এইভাবে মৃত্যু দিও না, সে মা তো। এবার দ্রৌপদীও ভাবলো এতদিন হয়ে গেছে আর কি দরকার, তিনি গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। ভগবান কি বলেছিলেন, যে সম্রাটের স্ত্রীকে, নিজের বাড়ির কুলবধূকে, নিজের ছোট ভাইয়ের স্ত্রীকে যারা এইভাবে আত্মীয় স্বজনের মধ্যে ভরে সবাই এইরকম ভাবে অপমানিত করতে পারে, তাহলে যে কোনো দাসীকে
সমাজের নিম্নবর্গের কোনো স্ত্রীকে, কোনো অসহায় মানুষকে, স্ত্রীকে তারা কিভাবে ট্রিট করবে বুঝতে পারছো তো? দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার দরকার। ঠিক আছে, এবার আমি কি বলতে চেয়েছি আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার টপিকে ফিরে আসি। তো এই ছেলেটির লাইফ কিন্তু সামাজিকভাবে এমনি সংকটাপন্ন। ভবিষ্যতই জানে এর সাথে কি হবে, কারণ এর বাবা এর জন্য যে কবরটি খুঁড়ে রেখেছে, যে গর্তটি খুঁড়ে রেখেছে, ভগবান করুন সে গর্তে না পড়ে। আচ্ছা, এইবার ফিরে আসি টপিকে। ভারতীয় আইন বলে 99% বা মায়ের চান্স বাচ্চা পাওয়ার, মাইনর বাচ্চা পাওয়ার, কারণ মাইনর বাচ্চার মায়ের প্রয়োজন বাবার থেকে বেশি। যার জন্যেই মায়ের কাছে দেয় তার অনেক যুক্তি আছে। মা খোরপোশ পাবে, ছেলেও খোরপোশ পাবে, সুতরাং এসির দরকার হলে বাবা কিনে দেবে, চিন্তা করার দরকার নেই। তো এসির থেকে ভালো মায়ের দরকার, বুঝতে পারছো তো? মায়ের শিক্ষাটার দরকার। চুল্লুখোর বাবার সাপোর্ট, ফিনান্সিয়াল সাপোর্ট থাকলেই হবে। আচ্ছা, এখানেও আর একটা পয়েন্ট আছে, মা কিন্তু বাবার যাতায়াতের পথটা খোলা রাখবে। কোর্ট মাকে কাস্টাডি দিলে মা বাবাকে কোনোদিনই ছেলের কাছে আসতে বাধা দেবে না। বাবা কিন্তু চায় মা সত্য ছেড়ে ছেলেটাকে বাবাকে দিয়ে দিক। তফাৎ বুঝছো দুটো কেসের? তাহলে বাচ্চাটার ভালো কোথায় হবে এইখানে বুঝে নাও। মায়ের কাছে এলে সে ছেলে সব কিছু পাবে, দাদু, ঠাকুমা, মা, বাবা এবং মায়ের বাড়ি একবারে আত্মীয় স্বজনে ভরপুর। সহবত শিখবে, তেহজিব শিখবে, ঠাকুরদাকে তুই তুই করে কথা বলবে না। বড় লোক মানে বয়সে বড় আর কি, গুরুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করতে শিখবে, কারণ মা করে, দাদু করেন ঠাম্মির হাত দিয়ে, পায়ে হাত দিয়ে প্রণাম। বুঝতে পারছো? যে বাড়িতে পিসিকে বলা হয় বেঈমান, অথচ পিসির দেখানো রাস্তায় চলে আজকে অন্য সংস্থান হচ্ছে, সেই বাড়িতে বাচ্চা কখনোই ভালো থাকতে পারে না। আচ্ছা, এখানে ফিরে আসি আইনের ব্যাপারটা। আমার মনে হয় গণৎকারগিরি না করে ওয়েট অ্যান্ড ওয়াচ করাই ভালো। প্রত্যেকের কাছে তার দেখানো রাস্তা বেস্ট মনে হয়, কিন্তু যে মানুষটি রাস্তাটা গ্রহণ করবে তার একটা ইন্ডিভিজুয়াল স্বাধীনতা তো আছেই। এমনকি আমাদের সন্তানরা যখন বড় হয়ে যায় তারা পর্যন্ত বলে, না আমার এটা করবো না, আমার ওইটা ইচ্ছে একটা কথা আছে, ঠিক আছে, পরিবেশ একটা কথা আছে, এবং তাকে যারা চালনা করছে সেই ব্যাপারটারও একটা কথা আছে। বুঝতে পারছো? মানে ধরো একটা কথা বলছি, ধরো আমি আমার ছেলেকে বললাম, বাবা আমটা শুধু খা, বেশ ম্যাঙ্গো, প্রোটিনাস জিনিস খা, শরীরে লাগবে। এবার ওর সমস্ত বন্ধু বান্ধব এবং ওর টিচার বলছে না ম্যাঙ্গো শেক করে খাও, তো আমার বাচ্চা সেটাই প্রেফার করবে। প্রত্যেকের ক্ষেত্রে তাই। রাস্তা আমরা দেখাতে পারি, কিন্তু সে তার নিজের ইচ্ছে অনুযায়ী, তার বাধ্যবাধকতা অনুযায়ী অন্য রাস্তায় গেলে তার হয়তো প্রবলেম হবে, যেটা আমরা জানি না। যেমন আমার কুকুর ফোবিয়া আছে, যে রাস্তায় কুকুর কম আমি সেই রাস্তা দিয়ে হাঁটতে পছন্দ করি, তাতে যদি 2 কদম বেশি যেতে হয় সেও ভালো। এবার আমার সঙ্গে যারা ওয়াকিংয়ে যায় বা আমার সোসাইটির যে অন্য লেডিজরা, তারা বলে সৌমি এদিক দিয়ে চল না, এদিকটা কত শর্টকাট। আমি অনেক সময় লজ্জায় বলতে পারি না যে ওখানে অনেকগুলো কুকুর আছে, ভয় করছে। আমি তাদের পেছনে, তাদের মাঝখানে ঢুকে টুকটুক করে পেরিয়ে যাই। তো মানুষের নিজস্ব কিছু বাধ্যবাধকতাও থাকে। তো এই একটা ব্যাপার। আর দ্বিতীয় কথা, কে বাচ্চা পাবে কে না পাবে একটু ওয়েট করলেই ভালো হয়, কারণ এটা মহামান্য আদালত শুধু ডিসাইড করবেন, আর কেউ কিন্তু ডিসাইড করতে পারে না। ওই লোকটা কালকে একটা কাউন্টার অ্যাটাক হয়তো করেছে, সেটা ইকোড অ্যাপে যখন দেখবো তখন মানবো। টিনারটা কিন্তু আমরা প্রমাণ পেয়েছি, ঠিক আছে? ইকোড অ্যাপে যখন দেখবো তখন বুঝবো এই লোকটাও কোনো কাজ করে এসছে, ঠিক আছে? এবার এর ফটো নাকি অন্য সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে গেছে, আমিও দেখেছি। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে যে বাচ্চা আমাদের কাছেই থাকবে। লোকটা বলে দিল, ঠাকুমা হতাশ হয়ে দেয়ালে ঠাসান দিয়ে বসে আছে। ঠাকুমার বডি ল্যাঙ্গুয়েজটা দেখো, আমার দর্শক বন্ধুরা কিন্তু লক্ষ্য করেছেন। আচ্ছা, এইখানে ফিরে আসি টপিকে। ছেলে আমাদের কাছেই থাকবে, বাবা নিদান দিল। বাবা কি নিদান দেবার মালিক? না মা নিদান দেবার মালিক? মা বললে তবুও মানা যায়। কেন মানা যায়? কারণ ভারতীয় আইন বলছে যে মাইনর বাচ্চার 7 বছরের নিচে পর্যন্ত বাচ্চার 99% চান্স মায়ের কাছে থাকার। সেই জন্যে মা বললে তবু 1% 2% হলেও বিশ্বাস করা যায়, কিন্তু বাবার ক্ষেত্রে সেটা একদমই হয় না। আর ওই যে একটা কর্পাস বলে, আমি পুরো নামটা বলবো না, দরকার নেই আইনের কথা বলা, কর্পাস বলে একটা সেকশন আছে, সেই সেকশনটা কিন্তু ক্ষেত্র বিশেষে কাজ করে।
সব ক্ষেত্রে কিন্তু ওই কর্পাস জিনিসটা কাজে আসে না। কিছুদিন আগে এই লোকটা চমক দেবার জন্যে ওই হাইকোর্টের কিছু ক্লজ নিজের থাম্বনেলে দিয়েছিল। তখনও আমি বলেছিলাম যে হাইকোর্টের, সুপ্রিম কোর্টের যে জাজমেন্টগুলো সেগুলো কেস বিশেষে ভ্যারি করে। প্রত্যেকটা কেসের সিমটমস আলাদা, প্রত্যেকটা রোগীর যেমন সিমটমস আলাদা হয়, বুঝতে পারছো? প্রত্যেকটা অপারেশনের জন্য ডাক্তাররা ডিফারেন্টভাবে তৈয়ারি করেন, ঠিক আছে? না হলে সর্দির ওষুধ এতগুলো কেন হয়? কোল্ডারিন আছে, কোল্ডেড আছে, ডিকোল টোটাল আছে, ভিক্স অ্যাকশন 500 আছে, আরও অনেক আছে যেগুলো আপনারা হয়তো জানেন। আমার আপাতত এই কটা নামই মনে পড়ছে, ঠিক আছে? সুতরাং কেস মানুষ টু মানুষ ভ্যারি করে, পার্সন টু পার্সন ভ্যারি করে। সুতরাং গণৎকার না হয়ে আমার মনে হয় যে কিছুদিন ওয়েট করাই ভালো, তাতে নিজের সম্মানটা অন্তত থাকে। হ্যাঁ, মায়ের তরফ থেকে তবু 1% বলা যায়, কারণ ভারতীয় আইন বলে। আমরা তো বলার কেউ নই ভাই, বাচ্চা কোথায় থাকবে সেটা জাজ বলবেন, ভারতীয় আইন বলবে, বুঝতে পারছো তো? আর এই ক্ষেত্রে মা বাবা এক হলে বাচ্চার মঙ্গল হবে না। একটি পরিবেশে 24 ঘন্টা গালিগালাজ, লাঠালাঠি, লাথালাথি, নোংরা কথা, তুই তুই করে কথা, এই ধরনের পরিবেশের থেকে একটা সুস্থ পরিবেশ বাচ্চাটার জন্য বেশি ভালো। আচ্ছা, যারা বলছো বাবার কাছেই থাকবে, তারা একটা জিনিস ভাবো তো, মাইনর বাচ্চা, তার মায়ের দরকার বেশি। সৎ মা এসে বাচ্চাটার প্রতি কত সুবিচার করবে, তার থেকে নিজের মা কি ভালো নয়? তোমরা যদি অপোজিট লোক মানে জলনদীপের হয়েও ভিডিও করো, বাচ্চাটা যদি ভালো চাও, তাহলে আমার কথাগুলো একবার ভেবে দেখো তো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।